আপনি রমাদান শুরু করতে যাচ্ছেন, রমাদানের আগেই আপনি আপনার ইখলাসকে ঠিক করে নেন। ইখলাসবিহীন কোরআনের তিলাওয়াত, ইখলাসবিহীন রমাদানের সিয়াম, ইখলাসবিহীন রমাদানের কিয়াম, ইখলাসবিহীন জাগতিক যত ইবাদত রয়েছে, কোনো ইবাদতই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। সালাফে সালেহিনগণ সারা রাত কিয়াম করে কাটাতেন, একেবারে ঠিক সারির পূর্ব মুহূর্তে গিয়ে তারা খেতে যতটুকু সময় লাগে অতটুকু সময় রেখে তারপরে তারা কিয়াম ছাড়তেন। যতই মাজার পূজার বিরুদ্ধে কথা বলেন, যতই পীর পূজার বিরুদ্ধে কথা বলেন, যতই বিদাতীদের বিরুদ্ধে আপনি লেখেন আর যাই করেন, ও যতক্ষণ না আল্লাহকে ভয় করছে ও এইগুলো ছাড়তে পারবে না। ততক্ষণ পর্যন্ত জাহিলিয়াত ছাড়তে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর অবাধ্যতার পথ ছাড়তে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ লানতের পথ ছাড়তে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আযাবের পথকে ছাড়তে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কুফফারদের জীবনের সাদৃশ্যতাকে আপনি বর্জন করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি তাকওয়া অর্জন করতে না পারছেন, যতক্ষণ না আপনি মুত্তাকি হতে পারছেন, যতক্ষণ না আমরা আল্লাহকে ভয় করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবন থেকে কোনো ধরনের জাহিলিয়াতকে বের করতে পারবো না, কোনো ধরনের হারামকে বের করতে পারবো না। কোরআন আছে, আমরা কোরআনের সাথে মৃত মানুষের মতো আচরণ করছি। কোরআন আজ নীরবে নিভৃতে আমাদের ঘরে পড়ে আছে। আপনি মনে করতে চেন না চিরদিন এই অবস্থায় কোরআন থাকবে। কোরআন একদিন আপনার আমার বিরুদ্ধে না আল্লাহর কাছে নালিশ করে ফেলে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন
আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ দয়ায়, তাঁর বিশেষ অনুগ্রহে, তাঁর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তাঁর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ, বিশেষ করুণা, বিশেষ দয়া, বিশেষ অনুকম্পার বিশেষ মাসটি উম্মতে ইসলামের কাছে আগত। উম্মতে ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমতপূর্ণ, বিশেষ মাগফিরাতপূর্ণ, বিশেষ করুণাপূর্ণ, অনুগ্রহপূর্ণ মাসটির একদম মুখোমুখি এসে দাঁড়িয়েছে। উম্মতে ইসলামের জন্য এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় অনুগ্রহ, অনেক বড় অনুকম্পা। এত বড় অনুগ্রহ, এত বড় অনুকম্পা আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর আর কোনো জাতিকে, পৃথিবীর আর কোনো উম্মতকে দান করেননি, আর দান করবেনও না। অনুগ্রহের মাস, অনুকম্পার মাস, বিশেষ দয়ার মাস, বিশেষ করুণার মাস, বিশেষ মর্যাদাপূর্ণ মাস, বিশেষ মহিমান্বিত মাস রমাদানুল মুবারক আজ উম্মতের একদম দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। এবছর যেভাবে রমাদান আসছে, পৃথিবীর ইতিহাসে এভাবে অসংখ্যবার রমাদান এসেছে।
রমাদান আসছে, রমাদান চলে যাচ্ছে। রমাদান আসছে, রমাদান চলে যাচ্ছে। একে নিয়ে বিশেষ তোড়জোড়, বিশেষ উৎসাহ উদ্দীপনা, বিশেষ কর্মকাণ্ড, বিশেষ বিশেষ কিছু বিষয়বস্তু এই উম্মত সংগঠিত করছে। অতঃপর নিরাশ হয়ে, হতাশ হয়ে যেখানে ছিল তারা তাদের জীবনের মোড়কে আবার ঠিক সেই জায়গাতেই নিয়ে থামিয়ে দিচ্ছে। পৃথিবীর ইতিহাসে রমাদান বিশেষ ভূমিকা রাখে, রমাদানের বিশেষ গুরুত্ব রাখে, রমাদানের বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে যা আজ আর পৃথিবীর মানুষগুলো অনুভব করতেও পারে না, বুঝতেও পারে না, জানারও তেমন কোনো সুযোগ তারা গ্রহণ করে না, আর মান্যতা তো নেই বললেই চলে। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারক আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি 12টি মাসের মধ্য হতে একটি মাস। এ মাসটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুবারক করেছেন। মুবারক হয়েছে এই মাসটি দুটি বিষয়ের মাধ্যম দিয়ে। একটি বিষয় হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে সিয়াম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য। ভিন্ন কোনো কারণে আল্লাহ কোরআন নাজিল করেননি। কোরআন দিয়ে রাজনীতির জন্য আল্লাহ কোরআন নাজিল করেননি। কোরআন দিয়ে সমাজনীতির জন্য আল্লাহ কোরআন নাজিল করেননি। কোরআন দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড ঘটাবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করেননি। কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন একটি বিশেষ উদ্দেশ্যে, আর তা হচ্ছে পৃথিবীর সকল শ্রেণীর মানুষের হিদায়াত। পৃথিবীর সকল শ্রেণী এবং পেশার মানুষের হিদায়াতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। যতক্ষণ পর্যন্ত এ কোরআন থেকে পৃথিবীর মানুষ হিদায়াত নিতে না পারছে, যতক্ষণ পর্যন্ত এর মাধ্যম দিয়ে হিদায়াতের আলো সংগ্রহ করতে না পারছে, যতক্ষণ পর্যন্ত এর মাধ্যম দিয়ে হিদায়াতের উপরে টিকতে না পারছে, ততক্ষণ পর্যন্ত এই কোরআনকে মানুষ যে কোনো জায়গায় ব্যবহার করবে ব্যর্থতা ছাড়া আর কিছুই খুঁজে পাবে না, আর কিছুই খুঁজে পাবে না। হিদায়াতবিহীন এই কোরআনের ব্যবহার, হিদায়াতবিহীন এই কোরআনের আমল, হিদায়াতবিহীন এই কোরআনকে দলিল গ্রহণ করা, হিদায়াতবিহীন এই কোরআনের চর্চা করা, হিদায়াতবিহীন এই কোরআনের তিলাওয়াত করা, হিদায়াতবিহীন এই কোরআনের দাওয়াত দেওয়া, হিদায়াতবিহীন এই কোরআনের তাবলীগ করা, কোনোটাই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। যতক্ষণ না হিদায়াত পাচ্ছি এই কোরআন থেকে, ততক্ষণ পর্যন্ত এই কোরআনকে আমরা আমাদের জীবনের যেই কেন্দ্রেই ব্যবহার করার চেষ্টা করে ব্যর্থতা ছাড়া সফলতা আমাদের জীবনে আসবে না। আগে হিদায়াত, তারপরে কোরআনকে যেখানে নিয়ে যাবেন সেখানেই আপনার জন্য ফল আসবে। হিদায়াতবিহীন কোরআনকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করবেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন, হিদায়াতবিহীন কোরআন দিয়ে সমাজ চালাবেন, হিদায়াতবিহীন কোরআন দিয়ে রাজনীতি করবেন, হিদায়াতবিহীন কোরআন দিয়ে আরো কিছু করবেন, আরো কিছু করবেন, আরো কিছু করবেন। ওই কোরআন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে।
শুধু কোরআনই অভিযোগ দায়ের করবে না, সাহিবুল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন। সেদিন তিনি বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার রব, আমার এই জাতি, এ কওম এ কোরআনকে খেল তামাশার কিতাবে পরিণত করেছিল। এ কোরআনকে দিয়ে ওরা ধান্দা করেছিল, এ কোরআনকে দিয়ে ওরা বাণিজ্য করেছিল, এ কোরআনকে দিয়ে ওরা ওদের স্বার্থ হাসিল করেছিল, এ কোরআনকে ওরা খেল তামাশার কিতাবে পরিণত করেছিল। একদিকে কোরআন আল্লাহর কাছে তার পাঠকদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, অন্যদিকে সাহিবুল কোরআন, যার কাছে কোরআন নাজিল হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। আজ কোরআন আমাদের কাছে নীরবে পড়ে আছে, আমাদের শেলফে, আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আমাদের মসজিদে। আমরা কোরআনের সাথে যেই আচরণই করি না কেন, কোরআন আমাদেরকে কোনো উত্তর করছে না, আমাদেরকে প্রতিবাদ করছে না। আমরা কবরস্থানে ঢুকাচ্ছি কোরআনকে, কোরআন কিচ্ছু বলছে না। মুর্দারের খাটিয়ার সামনে নিয়ে যাচ্ছে, কোরআন কিচ্ছু বলছে না। আমরা সিনেমা হল উদ্বোধনে কোরআন পড়ছি, কোরআন কিচ্ছু বলছে না। আমরা বাতিল মতবাদের রাজনীতি প্রতিষ্ঠার জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করে, কোরআন আজ কিছু বলছে না। শয়তানের তৈরি করা আইনগুলোকে নিয়ে সংসদে আলোচনার আগে কোরআন তেলাওয়াত করি, কোরআন আজকে আমাদেরকে কিছুই বলছে না। কোরআনকে দিয়ে আজ আমরা ধান্দা করি, কোরআনকে দিয়ে আজ আমরা ব্যবসা করি, কোরআনকে কেন্দ্র করে আজ আমরা বাণিজ্য করি, নিজেদের দুনিয়ার স্বার্থ হাসিল করছি। কোরআন আজ কিছু বলছে না। আপনি মনে করতে চান না কোরআন কখনোই কিছু বলবে না, অবশ্যই কোরআন কথা বলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন সুযোগ দিবেন, কোরআন তার পাঠকের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, যেমনটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। এই কোরআন হয় তোমার পক্ষে থাকবে অথবা তোমার বিপক্ষে, তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহ ক্ষমা করেন আমাদেরকে, আমাদের ক্লান্তি দূর করে দেন। হিদায়াতের এই কিতাব না আমাদের বিরুদ্ধে সেদিন দাঁড়িয়ে যায়, হিদায়াতের কিতাব না সেদিন আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমাদের বিরুদ্ধে না দাঁড়িয়ে যায়, আমাদের বিরুদ্ধে না সেদিন আল্লাহর কাছে হিদায়াতের এই কিতাব নালিশ করে, অভিযোগ করে। কোরআন একমাত্র হিদায়াতের কিতাব, সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষের শুধুমাত্র হিদায়াতের জন্য নাজিল করেছেন। যে হিদায়াত নিতে পারবে সে কোরআন দিয়ে তার পুরো জীবন চালাতে পারবে। সে যেখানেই থাকবে কোরআন তার পক্ষে থাকবে, যেখানেই থাকবে কোরআন তার সাথে থাকবে। আর যদি হিদায়াত না নিতে পারে, এখান থেকে হিদায়াতকে কবুল করতে না পারে, গ্রহণ করতে না পারে, এ কোরআনকে দিয়ে ও যত জায়গায় ব্যবহার করবে, কোরআনকে প্রত্যেকটা কারণে ও আল্লাহর কাছে অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর কাছে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। তেমনটাই বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে আল্লাহ রমাদানুল মুবারকে নাজিল করেছেন মানুষের হিদায়াতের জন্য। নাস্তিকদের হিদায়াত এই কোরআনে, মুরতাদদের হিদায়াত এই কোরআনে, কুফফারদের হিদায়াত এই কোরআনে, মুশরিকিনদের হিদায়াত এই কোরআনে, মুনাফিকিনদের হিদায়াত এই কোরআনে। পৃথিবীর সকল শ্রেণী এবং মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছিলেন এক আলোক বর্তিকা হিসাবে, মাইল ফলক হিসাবে,
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছিলেন। এই কোরআন আজ আমাদের কাছে এভাবে করেই পড়ে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন দিয়ে পৃথিবীর এক জাতির উত্থান ঘটিয়েছিলেন, যেই উত্থানের পিছনে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা হিদায়াতের জন্য নাজিল করেছেন। এই কোরআনকে যে যথাযথভাবে গ্রহণ করবে, একে যে ব্যক্তি যথাযথভাবে নিবে, যথাযথভাবে যে ব্যক্তি এই কোরআনকে তার তালিমে অন্তর্ভুক্ত করবে, তার হিদায়াত বৃদ্ধি পাবে। অন্যথায় গোমরাহি ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আমরা দেখতেই পাই সবাই এই কোরআনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, নিজেদের স্বার্থে সবাই এই কোরআনকে ব্যবহার করছে। যে যেভাবে পাচ্ছে সে সেখানে সেভাবে করে এই কোরআনুল কারীমকে ব্যবহার করছে, যেভাবে পারছে। অথচ এই কোরআনুল কারীমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নাজিল করছেন, এই কোরআনকে ইনসানের উপরে নাজিল করার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের উপর নাজিল করতে চেয়েছেন। আসমান আল্লাহর ভয়ে থরথর করে কেঁপেছে, আল্লাহর কালামের ভয়ে। সে অস্বীকৃতি জানিয়েছে, বলছে আল্লাহ আমার মাঝে যোগ্যতা নেই কোরআনকে বহন করার। আল্লাহ জমিনকে বলছেন তোমার উপরে নাজিল করব। জমিন অপারগতা প্রকাশ করেছে, আল্লাহ আমার মাঝে এই যোগ্যতা নেই, আমি কোরআনকে বহন করতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে বলছেন যদি আমি এই কোরআনকে কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়, পৃথিবীর পাহাড়গুলো আমরা দেখি, জমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এঁটে দিয়েছেন, স্থির করেছেন এই পাহাড়ের মাধ্যম দিয়ে। আল্লাহ বলছেন যদি আমি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, তোমরা দেখতে পেতে পাহাড়কে, লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই পাহাড় থরথর করে কাঁপতে থাকতো। থরথর করে আল্লাহর ভয়ে পাহাড় কাঁপতে থাকতো, আল্লাহর ভয়ে কাঁপতো। এই পাহাড় কাঁপতো আল্লাহর ভয়ে। শুধু কোরআনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলছেন যদি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম তো আল্লাহর ভয়ে পাহাড় থরথর করে কাঁপতে থাকতো, তুমি দেখতে পেতে। পাহাড় কাঁপে? জি, পাহাড় কাঁপে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে গেলেন, আহত হলেন, তিনি আহত, তার সাথে অনেক সাহাবী আহত, অনেক সাহাবী শাহাদাত বরণ করেছেন। আল্লাহর ভয়ে সেদিন এই পাহাড় কেঁপে উঠেছিল যে আল্লাহ আযাব দিয়ে না শেষ করে দেন। থরথর করে পাহাড় কাঁপছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাহাড়কে বলছিলেন উসবুতিয়া জাবাল, এই পাহাড় স্থির হয়ে যাও, থেমে যাও, এইভাবে কাঁপতে যেও না। তোমার উপরে আল্লাহর নবী আছে, তোমার উপরে সিদ্দিকিন আছে, শহীদাইন আছে, তোমার উপরে তুমি থামো। তারপরে পাহাড় থামে। সাহিবুল কোরআনকে বহন করে পাহাড় কাঁপছিল। সাহিবুল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহন করেই পাহাড় কাঁপছিল। আর যদি কোরআন নাজিল করা হতো তাহলে তার অবস্থা কি দাঁড়াতো? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অতঃপর আমি ইনসানের উপরে কোরআন নাজিল করলাম, মানুষ বহন করলো, মানুষের উপরে কোরআন নাজিল করলাম। যার উপরে কোরআন নাজিল করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোরআন নাজিলের মুহূর্তগুলো পড়লেই বুঝবেন যে কোরআনের প্রভাব কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিস্তার করেছিল। প্রথম যখন কোরআন নাজিল হলো, ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনদিন কোরআন পড়তে গিয়ে ভয় পেয়েছেন? যার উপরে কোরআন নাজিল হয়েছিল তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন। ভয়ার্ত অবস্থায় বাড়ি ফিরে আসলেন। পুরো শরীরে দীর্ঘ সময় কম্পন থেকে গেল। অতঃপর জ্বর চলে আসলো। অতঃপর তিনি মৃত্যুর আশঙ্কা করলেন, শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করলেন। আমি মরে যাব, আমি শেষ হয়ে যাব, আমার উপরে যা এসেছে, আজ আমার উপরে যা হয়েছে তা বর্ণনা করার মতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর চলে আসলো।
ভয়ার্থ এক পরিবেশ তৈরি হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ভয়ার্থ পরিবেশ তৈরি হলো তার উপরে। শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, সুস্থতা থেকে অসুস্থতা, ভয়ার্থ এক পরিবেশ। শুধু কোরআন তখন মাত্র 5টি আয়াত নাজিল হয়েছে। এই 5টি আয়াত বহন করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা আসলো। অতঃপর আরো ভয়ঙ্কর পরিবেশ সামনের দিকে আসলো। চলে গেলেন ওরাকা বিন নাউফল রাদিয়াল্লাহু আনহুর কাছে, সব ঘটনার বর্ণনা করলেন। ওরাকা বিন নাউফল রাদিয়াল্লাহু আনহু তাকে এক অনাগত আশঙ্কাজনক এক ভবিষ্যতের কথা তার কাছে জানিয়ে দিলেন যে দেখো, পৃথিবীতে যার কাছেই এভাবে আসমান থেকে ওয়াহী এসেছে তাকে তার কওম বের করে দিয়েছে, তার সাথে তার কওম লড়াই করেছে, ঝগড়া করেছে, বিবাদ করেছে, হানাহানি করেছে, মেরেছে, কেটেছে, তার কওম তাকে বের করে দিয়েছে তার কওম তাকে। আর এক আশঙ্কাজনক বিষয়বস্তু। কোরআন আসার পরেই অবস্থা তৈরি হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হয়ে গিয়ে বলছেন, আওয়া মুখরিজিয়াহুম, ওরা আমাকে বের করে দেবে। আমার এই আত্মীয়রা, আমার এই প্রিয় মানুষগুলো যারা আমাকে এত ভালোবাসে, এত পছন্দ করে, আমাকে এভাবে করে যারা চায়, তারা আমাকে বের করে দিবে? বলছে, হ্যাঁ, তোমাকে এরা বের করে দিবে, তোমাকে এরা বের করে দিবে তোমাকে। তার মানে তোমার সাথে যুদ্ধ হবে, বিদ্রোহ হবে, তোমার উপর আক্রমণ আসবে, তোমাকে মারবে, তোমাকে হত্যা করার চেষ্টা করবে। অতঃপর এরা তোমাকে বের করে দিবে। হলো তাই, মাত্র কয়েক বছরের মাথায় হলো তাই। আরো কি পরিবর্তন! আল্লাহু আকবার। যেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে চাচ্ছেন, একদল মানুষ এসে তাকে নিবারণ করার চেষ্টা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে, তার গলার মধ্যে ফাঁস লাগাবার চেষ্টা করছে, তাকে পাথর ছুঁড়ে মারছে, তার পিছনে পাগল পাগল বলে দৌড়াচ্ছে, তাকে সমাজ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে, সমাজ থেকে নিগৃহীত করার চেষ্টা করছে, একটা মাত্র কিতাব বহন করার কারণে। একটা মাত্র কিতাব। সুবহানাল্লাহ, কি অবস্থা! আরো পরিবর্তন। একটা পর্যায়ে তার কওম তাকে বের করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে বহন করে চলছেন। এই কোরআন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে রাতের ঘুম কেড়ে নিয়েছিল। স্ত্রী শয্যা ত্যাগ করতে বাধ্য করেছিল, স্ত্রী শয্যা ত্যাগ করতে বাধ্য করেছিল এই কোরআন। রাতের পর রাত, সারাটা জীবন তাকে দাঁড় করিয়ে রেখেছিল এই কিতাব, এই কোরআন দাঁড় করিয়ে রেখেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁদিয়েছিল এই কোরআন, কম্পন তৈরি করেছিল এই কোরআন, দাঁড় করিয়ে রেখেছিল এই কোরআন, ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছিল এই কোরআন। আল্লাহ বলছেন, ওয়াহামালাহাল ইনসান, ইনসানকে দিয়েছে, ইনসানকে বহন করেছে। আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, যিনি বহন করেছেন তিনি তো করেছেন। বাকি পৃথিবীর মানুষগুলো হচ্ছে জালেম, পৃথিবীর মানুষগুলো হচ্ছে জাহেল। তারা কারা? এই আমরা। এই কোরআনের সাথে জুলুম করছি, এই কোরআনের সাথে জাহিলিয়াতের আচরণ করছি, এই কোরআনের সাথে জুলুম করছি, এই কোরআনের সাথে জুলুম করছি, জাহিলিয়াতের আচরণ করছি। এই কোরআনকে প্রতিষ্ঠান নামে কোরআনকে অস্বীকার করছে একদল মানুষ, এই কোরআনের দাওয়াতের নামে কোরআনকে অস্বীকার করছে একদল মানুষ। এই কোরআন দিয়ে এই করবে, ওই করবে, সেই করবে বলে কোরআনের উপর থেকে ঈমান হারাচ্ছে একদল মানুষ। এই কোরআনের সাথে অসংলগ্ন আচরণ করে জাহিলিয়াতের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে।
একদল মানুষ সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে, একদল মানুষ এ কোরআনের সাথে জাহিলিয়াতের আচরণ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছিলেন, আর নাজিল করার জন্য শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ চয়ন করেছিলেন, নাজিল করার জন্য শ্রেষ্ঠ রাতকে আল্লাহ চয়ন করেছিলেন, নাজিল করার জন্য শ্রেষ্ঠ মাসকে চয়ন করেছিলেন, নাজিল করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ শহরকে চয়ন করেছিলেন। এ কোরআন বহন করার জন্য নাজিল যার উপরে করবেন তাকে চয়ন করেছিলেন, তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, তাকেই চয়ন করেছিলেন। এ কোরআন নাজিলের জন্য আল্লাহ রমাদানুল মুবারককে চয়ন করেছিলেন, এ কোরআন নাজিলের জন্য আল্লাহ লাইলাতুল কদরকে চয়ন করেছিলেন, এ কোরআন নাজিলের জন্য আল্লাহ উম্মুল কুরাকে চয়ন করেছিলেন। সে কোরআন আজও আমাদের মাঝে জীবন্ত অবস্থায় আছে। আমরা এ কোরআনের সাথে যথাযথ আচরণ করতে না পেরে আমরা মুরদার হয়ে যাচ্ছি, মৃত্যুবরণ করছি, আমরা মরে যাচ্ছি। উম্মতে ইসলাম আজ এক মৃত জাতি, উম্মতে ইসলাম আজ মৃত এক জাতি, একটা লাশে পরিণত হয়েছে। লাশ যেমন কিছুই করতে পারে না, ওর কাছে কোরআন থাকুক, স্বর্ণ থাকুক, হীরা থাকুক, একটা লাশকে আপনি রাষ্ট্রপতির চেয়ারে বসিয়ে রাখলেও যেমন কিছুই করতে পারবে না, একটা লাশকে আপনি যত উন্নত আর যত অবনত জায়গায় রাখেন ও যেমন কিছুই করতে পারে না। এই উম্মাতের হিদায়াতের কিতাব তাদের কাছে থাকার পরেও লাশের চাইতেও নিকৃষ্ট হয়ে দাঁড়িয়েছে আমরা, লাশের চাইতেও অপ আচরণ করছি, লাশের চাইতেও একদম গাফেল অবস্থায় আমরা আছি। কোরআন আছে, আমরা মৃত্যুপুরীতে আছি, কোরআন আছে, আমরা মৃত লাশ হয়ে আছি, কোরআন আছে, আমরা কোরআনের সাথে মৃত মানুষের মতো আচরণ করছি। কোরআন আজ নীরবে নিভৃতে আমাদের ঘরে পড়ে আছে। আপনি মনে করতে চান না চিরদিন এই অবস্থায় কোরআন থাকবে। কোরআন একদিন আপনার আমার বিরুদ্ধে না আল্লাহর কাছে নালিশ করে ফেলে, আল্লাহর কাছে নালিশ করে না ফেলে। আসি কোরআনের সাথে আমরা যথাযথ আচরণ করি, এই কোরআন থেকে হিদায়াত নেওয়ার চেষ্টা করি, এই কোরআনের আলোতে আলোকিত হওয়ার চেষ্টা করি, এই কোরআনকে নিজের জীবনের সাথে সাজাবার চেষ্টা করি, নিজের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি, এই কোরআন দিয়ে নিজেদের জীবনের সংশোধন আনি, এই কোরআন দিয়ে পথ চলার চেষ্টা করি, এই কোরআন দিয়ে নিজেদের জ্ঞানের উন্নতি, অগ্রগতি, উৎকর্ষতা বৃদ্ধি করার চেষ্টা করি। এই কোরআনের সাথে এতদিন যে আচরণ করেছে সে আচরণকে বাদ দিয়ে কোরআন যে কারণে আল্লাহ নাজিল করেছিলেন, আসি আমরা সেদিকে ফিরে আসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যদি ফিরে আসতে পারি তাহলে কিয়ামতের দিন আশা করছি কোরআন আমাদের পক্ষে শাফাআত করবে ইনশাআল্লাহ। আশা করছি শাফাআত করবে, আশা করছি কিয়ামতের দিন কোরআন আমাদের পক্ষে বলবে, রব আমি ওর রাতের ঘুমকে কেড়ে নিয়েছিলাম, আমি ওকে রাতে ঘুমাতে দেইনি। ভাষ্য এটাই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। কোরআন শাফাআত করতে গিয়ে বলবে, আল্লাহ আমি ওর রাতের ঘুমকে কেড়ে নিয়েছিলাম, ও রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, রাতের ঘুম কেড়ে নিয়েছিলাম। কোরআনের উপরে আমলকারীদের জন্য কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে শাফাআত করবে, আল্লাহর কাছে নাজাত চাইবে, আল্লাহর কাছে বলবে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন কবরস্থ হবে, কোনো মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি যখন কবরস্থ হবে, যে ব্যক্তি কোরআনুল কারীমের পাঠক ছিল, যে ব্যক্তি কোরআনকে তার জীবনের সাথে মিলিয়ে নিয়েছিল, সে কোরআন অন্ধকার এই কবরের মধ্যে তার সাথী হবে, সঙ্গী হবে, তাকে আলো দিবে, তাকে অভয় দিবে, তাকে বলবে তোমার চিন্তার কিছু নেই, তোমার পেরেশানির কিছু নেই, আমি আছি তোমার সাথে। সঙ্গ দিবে, সাথ দিবে। আর কোরআনুল কারীমের সাথে সালাফদের যে আচরণ ছিল এত চমৎকার ছিল, এত চমৎকার ছিল, এত চমৎকার ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা ফজরের সালাতের পরে কোরআন নিয়ে বসতেন, লম্বা সময় তিনি বসে কোরআন পড়তেন, কাঁদতেন, যখন তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এত ব্যস্ত মানুষ, এরপরেও তিনি ফজরের পর থেকে নিয়ে লম্বা সময়, মুহাদ্দিসিনগণ তার বর্ণনা দিয়েছেন
যে যদি সেই সময় ঘড়ি থাকতো তাহলে ধরে নেওয়া যেত 9টা 10টা পর্যন্ত তিনি কোরআন কারীমের তিলাওয়াত করতেন আর কাঁদতেন বসে বসে। কাঁদতেন বসে বসে। কেন কাঁদতেন? কি জন্য কাঁদতেন? আল্লাহর কালাম পড়ে, কালামের মহত্ব বুঝে, মর্মার্থ বুঝে, কালামের দাবি বুঝে, কালামের বিষয়বস্তু বুঝে তিনি কাঁদতেন। তিনি কাঁদতেন। আজ তো কোরআন আমাদের কাছে খেলতামাশার বিষয়বস্তু। আজ তো কোরআন আমাদের কাছে আমাদের অপোজিশনের মানুষগুলোকে দমানোর বিষয়বস্তু। দমানোর বিষয়বস্তু। আমাদের বিপরীতমুখী মানুষগুলোকে দমাবো, ওর বিরুদ্ধে একটা কথা বলতে হবে, কোরআনের একটা আয়াত পোস্ট করে দিচ্ছি যে দেখ তোর বিরুদ্ধে কোরআনের এই আয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আরেকজনের বিরুদ্ধে কোরআনের আয়াতকে পোস্ট করছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার বিরুদ্ধে কোরআনকে না দাঁড় করিয়ে দেন, তোমার বিরুদ্ধে না দাঁড় করিয়ে দেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদানুল মুবারক কোরআন, রমাদানুল মুবারক কোরআন, কোরআন কোরআন এবং কোরআন, কোরআন কোরআন এবং কোরআন। আর কোরআন মানেই হচ্ছে হিদায়তের কিতাব, এখান থেকে হিদায়ত নেওয়া সবার জন্য। অতএব রমাদানকে কেন্দ্র করে কোরআনুল কারীমের তালিম, কোরআনুল কারীমের তাদরিস, কোরআনুল কারীমের শিক্ষা, কোরআন কারীম পড়া, কোরআন কারীম বোঝা এবং কোরআনকে নিজের জীবনের সাথে মিশিয়ে নেওয়া, এটি হচ্ছে রমাদানুল মুবারকের প্রথম দাবি। প্রথম দাবি। রমাদানকে কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় একটি বিষয় নাজিল করেছেন, সেটি হচ্ছে তাকওয়া। তাকওয়া। রমাদানে কোরআনকে নিজের জীবনের সাথে মিলাবেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হিদায়াত দান করবেন। হিদায়াত পাওয়ার পরে আমার আপনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ। আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ। তাকওয়াল্লাহ সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এটি, আল্লাহর ভয়। আজ তো আমরা এমন এক জীবন যাপন করছি, আমাদের মাঝে আল্লাহর ভয় বলতে কিছু আছে এরকম কোন নিদর্শন আমরা খুঁজেও পাই না। কোন নিদর্শন নেই, কোন আলামত নাই আল্লাহকে যে আমরা ভয় করি। কোন ভাবে, কোন দিক থেকে এটা প্রমাণ করার কোনো সুযোগ নাই যে পৃথিবীর মুসলিমরা এখন আল্লাহকে ভয় করে চলছে। বিলকুল না, বিলকুল না। আল্লাহ ভীরুতা বলতে কিছু আছে, এটা আমরা চিনিও না, জানিও না, বুঝিও না যে আল্লাহ ভীরুতা বলতে কিছু আছে। আল্লাহকে ভয় করে যে চলতে হবে এই জ্ঞান আমাদের আজ আর আমাদের মাঝে নেই। আল্লাহকে যে ভয় করতে হবে এটা আমাদেরকে আমাদের বাপও শেখায়নি, আমাদের মাও শেখায়নি, আমাদের ভাই বোনরাও শেখায়নি। আর আমাদের স্কুল কলেজের শিক্ষকরা শেখানো তো অনেক দূরের কথা। ওরা নাচ শেখায়, ওরা গান শেখায়, ওরা কবিতা শেখায়, ওরা উলঙ্গপনা শেখায়, ওরা বেহায়াপনা শেখায়, ওরা উল্লুক হতে শেখায়, ভাল্লুক হতে শেখায়, তেন্দর হতে শেখায়, বান্দর হতে শেখায়, ওরা আমাদেরকে নেশা করতে শেখায়, ওরা আমাদেরকে শিরক করতে শেখায়, ওরা আমাদেরকে বিদআত করতে শেখায়, ওরা আমাদেরকে হারাম কাজ করতে শেখায়। শয়তানের করুণায়, অনুগ্রহে আমরা তারপরে আমাদের সন্তানগুলোকে ওদের কাছেই নিয়ে দিয়ে আসি, ওদের কাছেই নিয়ে দিয়ে আসেন। যান দিয়ে আসেন, সমস্যার কিছু দিয়ে আসেন, দিয়ে আসেন, দিয়ে আসেন। কে শিখাবে তাকওয়ার, তাকওয়ার কথা? কে শিখাবে আল্লাহর ভয়ের কথা? কে বলবে আল্লাহকে ভয় করো? কে বলবে আল্লাহকে ভয় করো? কে বলবে? কে বলবে আল্লাহকে ভয় করো? কে বলবে আল্লাহকে ভয় করে জীবন চালাতে হয়? কে বলবে কথা? আল্লাহকেই চিনে না তো আল্লাহর ভয়ের কথা কি বলবে? আল্লাহর পরিচয়কেই উল্টে দিয়েছে, পাল্টে দিয়েছে। আল্লাহর পরিচয়কেই গোপন করে ফেলেছে। আল্লাহর পরিচয়কে এমন পরিচয় দিয়েছে যেই পরিচয় কাফের মুশরিকরাও চিনত না। আল্লাহর পরিচয়টাকেই পরিবর্তন করে ফেলেছে। আর আল্লাহকে ভয় করবে কিভাবে? কিভাবে আল্লাহকে ভয় করবে? কে বুঝাবে যে তুমি আল্লাহকে ভয় করে চলো? কে বুঝাবে যে এই এই কাজগুলো আল্লাহকে ভয় করে চললে তোমার জন্য সহজ হয়ে যাবে, তোমার রাস্তা সুগম হবে, তোমার জীবনে সফলতা আসবে? কে বুঝাবে? সাহাবীদেরকে এই কথা বুঝিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে পেরেছিলেন বিধায় তারা তাদের জীবনের অনেক দামি দামি বিষয়গুলোকে মুহূর্তের মধ্যে পরিত্যাগ করতে পেরেছিলেন। অনেক কিছুকে তারা পরিত্যাগ করতে পেরেছিলেন, অনেক কিছুকে তারা পরিত্যাগ করতে পেরেছিলেন। আজ আল্লাহর ভয় আমাদের মাঝে নেই, আমাদেরকে কথা বলারও কেউ নেই।
তাই আমাদের জীবন থেকে কোনো হারাম, কোনো জাহিলিয়াত, কোনো পাপের বিষয়বস্তু আজ আমাদের জীবন থেকে আমরা বের করতে পারছি না। আমরা বের করতে পারছি না, আমাদের বের করার মতো কোনো সুযোগই হচ্ছে না। ততক্ষণ পর্যন্ত জাহিলিয়াত ছাড়তে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর অবাধ্যতার পথ ছাড়তে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর লানতের পথ ছাড়তে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আযাবের পথকে ছাড়তে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কুফফারদের জীবনের সাদৃশ্যতাকে আপনি বর্জন করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি তাকওয়া অর্জন করতে না পারছেন, যতক্ষণ না আপনি মুত্তাকি হতে পারছেন, যতক্ষণ না আমরা আল্লাহকে ভয় করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবন থেকে কোনো ধরনের জাহিলিয়াতকে বের করতে পারবো না, কোনো ধরনের হারামকে বের করতে পারবো না, কোনো ধরনের হারামকে বের করা সম্ভব না। যতই মাজার পূজার বিরুদ্ধে কথা বলেন, যতই পীর পূজার বিরুদ্ধে কথা বলেন, ও যতক্ষণ না আল্লাহকে ভয় করছে ওইগুলো ছাড়তে পারবে না, কোনোভাবেই না। যতই বিদাতীদের বিরুদ্ধে আপনি লেখেন আর যাই করেন, ও যতক্ষণ না আল্লাহকে ভয় করছে ও এইগুলো ছাড়তে পারবে না। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানের দ্বিতীয় বিষয়কে সাজিয়েছেন তাকওয়া দিয়ে। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য। কেন? কারণ দর্শাচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, এই দুটি বিষয় যদি আমাদের জীবনে আমরা অর্জন করতে পারি, একটি হচ্ছে হিদায়াতের রাস্তাকে ঠিক করে নিতে পারি, দ্বিতীয়ত হচ্ছে আমাদের জীবনকে আমরা চালাবার জন্য জীবনের অন্যতম পাথেয় তাকওয়াল্লাহ, একে যদি আমাদের জীবনে আমরা গ্রহণ করে নিতে পারি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জীবন আমাদের জন্য সহজ করবেন, সাবলীল করবেন, সফল করবেন। আমাদের দুনিয়ার জীবনে আল্লাহ রহমত দান করবেন, মাগফিরাত দান করবেন, এবং আখিরাতের জীবনে আল্লাহ আমাদেরকে অনাবিল আনন্দ দান করবেন। আখিরাতের জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা দান করবেন তা আমরা সেদিন দেখে হতভম্ব হয়ে যাব। যা দান করবেন সেদিন আমরা গ্রহণ করতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হব, আমরা অনেক ক্ষেত্রেই বোকা হয়ে যাব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এটি কী দান করলেন। আনন্দের আতিশয্যে জান্নাতীরা জান্নাতে যে হতভম্ব হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ছোট্ট জীবনের বিপরীতে আমাদের জন্য জান্নাতে যা রেখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এটা তোমরা চিন্তাও করতে পারবে না, ভাবতেও পারবে না, দেখতেও পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যা রেখেছেন তা পৃথিবীর কোনো মানুষ চোখে দেখেনি, পৃথিবীর কোনো মানুষ কানেও শুনেনি, পৃথিবীর কোনো মানুষ তা অনুভবও করতে পারবে না। দুনিয়াতে হৃদয় দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা আমাদের জন্য রেখেছেন, আল্লাহ আমাদেরকে হিদায়াতের পথে ফিরে আসার তৌফিক দান করেন, হিদায়াতের রাস্তায় চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তাকে ভয় করে জীবনটুকু সাজাবার গোছাবার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير، الداعي إلى رضوانه تعظيما لشانه، وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله، الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. সম্মানিত উপস্থিতি, গোটা রমাদানটুকু পার করতে যে বিষয়টি আমাদের সর্বপ্রথম প্রয়োজন, সর্বাগ্রে যে বিষয়টি প্রয়োজন, সেটি হচ্ছে ইখলাস। সেটি হচ্ছে ইখলাস। সংক্ষিপ্ত আকারে যদি আমরা ইখলাস বলতে চাই, তাহলে আমরা বলবো কোরআন এবং সুন্নাহর ভাষ্য অনুযায়ী ইখলাস হচ্ছে অন্তরের ইবাদত। আর অন্তরের ইবাদত, ইখলাস হচ্ছে অন্তরের ইবাদত। আর অন্তরের ইবাদত মানুষের শারীরিক, মানসিক, মালি ইবাদতের মূল ভিত্তি, মূল স্তম্ভ। অন্তরের ইবাদত হচ্ছে মানুষের শারীরিক ইবাদত, মানসিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত, সামাজিক জাগতিক যে ইবাদতগুলো আছে, এই ইবাদতের মূল ভিত্তি হচ্ছে অন্তরের ইবাদত।
বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্তরের ইবাদতকে আমাদের সকল ইবাদতের মূল ভিত্তি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের কথা বলেছেন, অন্তর যদি পরিশুদ্ধ হয় তো মানুষের সব ইবাদত পরিশুদ্ধ হবে, আর অন্তরে যদি ব্যাধি থাকে মানুষের সব ইবাদত ব্যর্থতায় পর্যবসিত হবে, সব ইবাদত বিনষ্ট হবে। অন্তরের অনেকগুলো ইবাদত রয়েছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করা অন্তরের ইবাদত, আল্লাহকে ভালোবাসা অন্তরের ইবাদত, আল্লাহর মোহাব্বত অর্জনের চেষ্টা করা অন্তরের ইবাদত, আল্লাহকে ভয় করা অন্তরের ইবাদত, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা অন্তরের ইবাদত, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা অন্তরের ইবাদত, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা অন্তরের ইবাদত। অনেকগুলো অন্তরের ইবাদত রয়েছে, যেই ইবাদতগুলো মানুষের বাহ্যিক, শারীরিক, মানসিক ইবাদতগুলোকে বিশেষ সৌন্দর্য দিয়ে থাকে। অন্তরের ইবাদত যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হচ্ছে, শারীরিক ইবাদত, মানসিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত, জাগতিক যে ইবাদতগুলো রয়েছে, এই সব ইবাদত সৌন্দর্য হারিয়ে ফেলবে। অন্তর যতক্ষণ পরিশুদ্ধ না হচ্ছে, বান্দার প্রকাশ্য ইবাদতগুলো বান্দাকে নিফাকের দিকে নিয়ে যাবে, মুনাফিক হিসাবে দাঁড় করিয়ে দিবে, মুনাফিকদের কাতারে দাঁড় করিয়ে দিবে। অন্তরে ইবাদত প্রতিষ্ঠিত ইখলাসের উপরে। সংক্ষিপ্ত আকারে যদি আমরা ইখলাস বলি, যে ইখলাস কাকে বলে, এর উদাহরণ হিসাবে আমরা এতটুকুই বলতে পারি, আমি যা করছি, যা বলছি, যা নিচ্ছি, দাঁত দিচ্ছি, সবটুকু আল্লাহর জন্য করছি, অন্য কারোর জন্য নয়। এ হচ্ছে ইখলাস। আমি যা বলছি, যা করছি, যা নিচ্ছি, যা দিচ্ছি, যা অর্জন করছি, যা খোয়াচ্ছি, যা ব্যয় করছি, সবটা আমি আল্লাহর জন্য করছি। এ দিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্য নেই, এ দিয়ে আমার ভিন্ন কিছু চাওয়ার নেই, ভিন্ন কিছু পাওয়ার নেই। মানুষ আমাকে দেখুক, মানুষ আমাকে বাহবা দিক, মানুষ আমার প্রশংসা করুক, মানুষ আমার মন্তব্য করুক, মানুষ আমাকে মালা দিক, মানুষ আমাকে কিছু দান করুক, এটা আমি চাই না। আমি যা চাই সবটুকু আমার রবের কাছে চাই। একে ইখলাস বলে। ইখলাসবিহীন কোরআনের তিলাওয়াত, ইখলাসবিহীন রমাদানের সিয়াম, ইখলাসবিহীন রমাদানের কিয়াম, ইখলাসবিহীন জাগতিক যত ইবাদত রয়েছে, কোনো ইবাদতই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রমাদানের প্রথম বিষয়বস্তু হচ্ছে, আপনি রমাদান শুরু করতে যাচ্ছেন, রমাদানের আগেই আপনি আপনার ইখলাসকে ঠিক করে নেন। আর ইখলাসকে ঠিক করতে গেলে যে বিষয়টি প্রয়োজন হবে সেটি হচ্ছে নিয়ত। আপনি আপনার নিয়তকে পরিশুদ্ধ করেন, নিয়তকে পরিশুদ্ধ করেন, আল্লাহর জন্যই বাদবাকি সব কিছু করার জন্য প্রস্তুতি নেন। অতঃপর আপনি ইবাদতে আত্মনিয়োগ করেন। ইবাদতে যখন আত্মনিয়োগ করবেন, তখন এর পূর্ণ জাযা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আশা করবেন, ভিন্ন কারো কাছে নয়। আল্লাহর কাছে জাযা আশা করবেন। প্রতিদান চাইতে গিয়ে আল্লাহর কাছে অনেক বেশি চাইবেন, চাইতে গিয়ে কম চাইবেন না, চাইতে গিয়ে কম চাইবেন না, চাইতে গিয়ে কখনোই কম চাইবেন না। সব সময় আল্লাহর কাছে বেশি চাইবেন। এবং আহলে ইলমগণ বলতেন, দুটি বিষয় কোনোদিন মুমিনদের, মুসলিমিনদের ছাড়া উচিত নয়। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে প্রার্থনা করা। এটি যেন কোনো মুসলিম কোনোদিন এই হাতটাকে না নামায়, প্রার্থনার হাতকে যেন কখনোই না নামায়, প্রার্থনার এই হাতকে যেন কখনোই না নামায়। প্রার্থনাটুকু যেন আজীবন আল্লাহর কাছে চলমান রাখে, জিন্দা রাখে। আর দ্বিতীয়ত হচ্ছে ক্ষণে ক্ষণে আল্লাহর কাছে ফিরে যাওয়া, আল্লাহর কাছে ফিরে যাওয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এটা যেন কখনোই বন্ধ না করে কোনো মুসলিম, কখনোই যেন বন্ধ না করে। আল্লাহর কাছে চাওয়া যেন কখনো বন্ধ না হয়, এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ফিরে যাওয়া, এটা যেন কখনোই বন্ধ না হয়। যদি এই দুটি বিষয়কে আমরা হারিয়ে ফেলি, আমরা আমাদের জীবনের মূল ভিত্তিকেই হারিয়ে ফেলবো। উপস্থিতি ইখলাস ঠিক করে যে ব্যক্তি আল্লাহর কাছে আশা নিয়ে রমাদানটুকু যাপন করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহগুলোকে মোচন করে দিবেন, মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক তিনটি হাদিস দিয়ে, এবং এই তিনটির বিষয়বস্তুর উপরে আরেকটি চতুর্থ হাদিস দিয়ে আজকে জুমার খুতবা শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি
যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে আল্লাহর কাছে ক্ষমার আশা নিয়ে, আল্লাহ তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের রাতগুলোকে কিয়াম দিয়ে কাটিয়ে দিবে, রমাদানের রাতগুলোকে যে ব্যক্তি কিয়াম দিয়ে কাটিয়ে দিবে, রমাদানের রাতগুলোকে যে ব্যক্তি কিয়াম দিয়ে কাটিয়ে দিবে, আল্লাহ তার যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওই কিয়াম আধা ঘন্টার কিয়াম না, 1 ঘন্টার কিয়াম না, এই কিয়াম কোরআনকে নিয়ে মজাক করার কিয়াম না, খেল তামাশার কিয়াম না, এই কিয়াম ঝগড়াঝাটির বিষয় না, 8 না 12 না 14 না 20 এটা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদানের রাতগুলোকে কিয়াম দিয়ে কাটিয়ে দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। তার উজ্জ্বল নমুনা ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রমাদানের রাতে ঘুমাতেন না, রমাদানের রাতটা কিয়াম করে কাটিয়ে দিতেন। সালাফে সালেহিনগণ সারা রাত কিয়াম করে কাটাতেন। একেবারে ঠিক সারির পূর্ব মুহূর্তে গিয়ে তারা খেতে যতটুকু সময় লাগে অতটুকু সময় রেখে তারপরে তারা কিয়াম ছাড়তেন। এশায় শুরু করতেন, একদম ফজর পর্যন্ত, সারির আগ পর্যন্ত তারা কিয়ামের মধ্যে নিবদ্ধ থাকতেন, কিয়ামের মধ্যে লিপ্ত থাকতেন। আপনি আধা ঘন্টার জন্য হুজুর ভাড়া করছেন, 1 ঘন্টার জন্য হুজুর ভাড়া করছেন, আপনি আবার নিজেকে সালাফি বলছেন, আহলে হাদিস বলছেন, সহিহ আকীদা বলছেন, আপনি আবার 8 রাকাত আর 20 রাকাত নিয়ে ঝগড়া করছেন। আপনার ওই জীবনের উপরে ধিক্কার, আপনার ওই জীবনের উপরে ধিক্কার, ধিক্কার আপনার ওই জীবনের উপরে। আপনি কি অসুস্থ? আপনি কি মাযুর? কিচ্ছু না। আপনি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ব্যাংকে থেকে টাকা তুলতে পারেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে মাল কিনতে পারেন, ঘন্টার পর ঘন্টা আপনি এটা করতে পারেন, সেটা করতে পারেন। আল্লাহর সামনে কেন আপনার সময় কমে যায়? কেন আধা ঘন্টা সময় হয় আপনার আল্লাহর সামনে দাঁড়াবার জন্য? কেন 6 ঘন্টা হয় না, 5 ঘন্টা কেন হয় না? কি জন্য হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য, যে ব্যক্তি লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য রাতগুলো যাপন করে লাইলাতুল কদরে দাঁড়িয়ে থাকতে পারবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। লাইলাতুল কদরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনির্দিষ্টই রেখে গিয়েছেন। অতএব রমাদানের প্রথম রাত থেকে নিয়ে একদম শেষ রাত পর্যন্ত আপনাকে লাইলাতুল কদর তলব করতে হবে, যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকেন। যদি ক্ষমার আশা করেন, প্রথম থেকে নিয়ে শেষ রাত পর্যন্ত আপনাকে লাইলাতুল কদর অন্বেষণ করে যেতে হবে। পুরো মাস ব্যাপী সাহাবীরা তাই করেছিলেন, পুরো মাস ব্যাপী অন্বেষণ করেছিলেন। আপনাকেও পুরো মাস ব্যাপী অন্বেষণ করতে হবে। যদি আপনার আশা থাকে যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা পাবেন, ক্ষমা পাওয়ার আশা যদি করেন, তাহলে পুরোটাই করতে হবে, পুরোটাই করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক এক বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদানকে পেল, তার জাহিলি জীবনকে পরিবর্তন করতে পারল না, যে ব্যক্তি রমাদান পেল, তার জাহিলিয়াতকে ছাড়তে পারল না, জীবনের অপসংস্কৃতি ছাড়তে পারল না, কুফফারদের সাদৃশ্যতা ছাড়তে পারল না, রমাদানকে পেল, রমাদানের সাথে দুরাচরণকে বন্ধ করতে পারল না, রমাদান পেল, রমাদানের হক আদায় করতে পারল না, যে ব্যক্তি এটি করতে পারল না, ওর না খেয়ে থাকার, ওর রমাদান যাপন করার, ওর রোজা রাখার কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে। আল্লাহ ওর না খেয়ে থাকাকে চান না। আল্লাহ চান না ও না খেয়ে থাকুক। আল্লাহ চান না ও রোজাদার হিসেবে পরিচিত হোক। আল্লাহ এটি চান না, আল্লাহ এটি চান না। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বদদোয়া দিয়ে আজকে শেষ করব। যে ব্যক্তি রমাদান পেল এবং নিজের গুনাহ মাফ করাতে পারল না, তার উপরে আল্লাহ লানাত, তার উপরে আল্লাহ লানাত, তার উপরে আল্লাহ লানাত। জি হ্যাঁ, আল্লাহ লানাত। রমাদান না আমাদেরকে লানাত দিয়ে যায়, রমাদান না আমাদেরকে লানাত দিয়ে যায়, রমাদান না আমাদেরকে ব্যর্থ করে দেয়, রমাদান না আমাদেরকে শেষ করে দেয়, আমাদের সব অর্জনকে না রমাদান শেষ করে দেয়। এখনো আমরা সজাগ হই, এখনো আমরা জাগতে শিখি, এখনো আমরা চিন্তা করতে শিখি, এখনো আমরা বুঝতে শিখি। জীবনের এতগুলো সময় পার করেছি, দাড়ি সাদা হয়েছে, দাড়ি লাল হয়েছে,
শরীরের জয়েন্টগুলো আমাদের দুর্বল হয়ে যাচ্ছে, দিনে দিনে কবরের দিকে চলে যাচ্ছি, হায়াতকে পার করে দিচ্ছি, জীবনটাকে শেষ করে দিচ্ছি। আমরা জানি না আমরা আল্লাহর ক্ষমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হব, না আমরা আল্লাহর লানাত নিয়ে বিদায় হব দুনিয়া থেকে, আমরা জানি না। হয়তোবা জীবনের শেষ সুযোগ হিসেবে আল্লাহ আমাদেরকে এটি দান করছেন। আসি রমাদানে মসজিদমুখী জীবন যাপন করি, রমাদানে মসজিদে কাটাই, রমাদানে দিনের বেলার কাজগুলোকে বন্ধ করে দেই, অফিস আদালত থেকে ছুটি নিয়ে নেই, ব্যবসা বাণিজ্যগুলোর শাটার বন্ধ করে দেই, রমাদান মসজিদে চলে আসি। যেভাবে সালাফগণ কাটাতেন ঠিক সেইভাবে করে কাটাই। সালাফগণ রমাদান আসলে পরে তাদেরকে দেখলে মনে হতো যে তারা এই দুনিয়ার কোনো বাসিন্দা নয়, এই দুনিয়াতে তারা থাকতে আসেননি, খেতে আসেননি, এই দুনিয়াতে বসবাস করতে আসেননি, এই দুনিয়াতে তারা রাজত্ব করতে আসেননি, এই দুনিয়াকে তারা কামড়াতে আসেননি। আসি আমরা আমাদের পূর্ববর্তী দেশে ইতিহাসের দিকে ফিরে যাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদের রমাদানকে আমাদের জন্য সাফল্য মণ্ডিত করো, আমাদের রমাদানকে আমাদের জন্য মুবারক করো। আল্লাহ আমাদের রমাদানকে আমাদের জন্য ক্ষমার কারণ করো। আল্লাহ আমাদের সৌভাগ্যের কারণ করো। আল্লাহ যে কারণে তুমি রমাদান আমাদেরকে দান করেছো তার দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ তোমার কালামের সাথে যেন উত্তম আচরণ করতে পারি সেই ঈমান দান করো। আল্লাহ এই রমাদানকে শ্রেষ্ঠ রমাদান হিসেবে যাপন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ রমাদানকে শ্রেষ্ঠ রমাদান হিসেবে যাপন করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে তোমার কিতাব এবং সুন্নাত, তোমার নবীর সুন্নাতের দিকে ফিরে আসার তৌফিক দান করো। আমাদেরকে তুমি তোমাকে ভয় করে চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদের এই দ্বীনি জীবনকে কবুল করো। আল্লাহ আমাদের এই মসজিদকে সাদাকা জারিয়া হিসেবে আমাদের জন্য কবুল করো। আল্লাহ এই মসজিদের বিনিময়ে তুমি আমাদেরকে জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ আমাদের এই দ্বীনি জীবনকে কবুল করো, আমাদের বাধাগুলোকে দূর করে দাও, আমাদের দ্বীনি জীবনকে সহজ করে দাও। আল্লাহ আমাদেরকে সহজভাবে দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান করো। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহাল আযীমাল জালীলা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।